আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? সো সাডেন লাইভ আমি আগে অ্যানাউন্স করি নাই, ইটস আ সারপ্রাইজ লাইভ বিকজ আজকে আমি চিন্তা করলাম যে সামনে ইলেকশন, সো হয়তো বা অনেক দিন তোমাদের সাথে লাইভ করতে পারবো না। সো আই হোপ যে ইলেকশনের আগে একটা লাইভ হয়ে যাক। সো দ্যাটস ওয়াই আমরা আজকে একটু নিউট্রাল অ্যান্ড লাইট কালার ড্রেসের সাথে কী টাইপের আই মেকআপ ভালো লাগবে এরকম একটা লাইভ করছি। প্লাস হচ্ছে আমার শরীরটাও একটু খারাপ, সো তোমরা যদি আমার ভয়েস প্রপারলি না শুনতে পারো সো ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। সো আমি লাইভটা শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরাও ইচ্ছা করলে লাইভটা শেয়ার দিতে পারো। হ্যালো বিপাশা হুসেন, কেমন আছো? যারা যারা আমাকে দেখছো তারা প্লিজ কমেন্টস করো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। হাই আদ্রিয়া মিতু, হ্যালো কনক, অ্যান্ড নিশি মনে হাই। জি আপু ভালো আছি, বেশি ভালো নেই, শরীরটা একটু খারাপ। ইউ ক্যান সি মাই আইজ আর ভেরি ড্রাউজি। আজকে খুব সকালবেলা আমার একটা ব্রাইডাল ফটোশ্যুট ছিল একটা ম্যাগাজিনের জন্য, সো আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য 7 AM। সো আমি সকাল 8টা থেকে কাজ করছি কন্টিনিউয়াসলি। সো দ্যাটস ওয়াই আই এম রিয়েলি মানে আমার একটু হয়তোবা চোখগুলো অনেক ডিজি লাগছে। ইয়েস শিওর, আমি ড্রেসটা দেখিয়ে দিব আফটার দ্য লাইভ, মানে অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য লাইভ। হাই আপু ভালো আছেন? জি আপু ভালো আছি। জান্নাত, তানিয়া, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাত, তানিয়া, মিস ইউ। থ্যাংক ইউ আপু ফর মিসিং মি। ওকে, এটা কে? ও আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ তোমাকে অ্যাকচুয়ালি সবসময় দেখি, আজকে নাই, সো আসলে তোমাকে মিস করছি। সো জান্নাত তানিয়া ইউজ টু ওয়ার্ক ইন দ্য বনানী আউটলেট ইন ইংলট। সো তোমরা যারা জানো না যে আমাদের ইংলট বাংলাদেশের যে অলরেডি কিন্তু আমরা লাস্ট ফিউ ডেজে আমরা হচ্ছে মিরপুরে ওপেনিং করেছি, প্লাস কালকে একটা সারপ্রাইজ আছে ইন চিটাগং ওপেনিং। সো সারপ্রাইজটা জানার জন্য আমার সাথে তোমরা লাইভে থাকো। অ্যান্ড আচ্ছা, সো আমি একটু আমার পেজও শেয়ার দিয়ে নিই। পেজে সবাই বলে যে আপু লাইভে থাকা অবস্থায় শেয়ার দিয়ে দিও। সো অনেকের অনেক কোয়েশ্চেন্স থাকে, আমাকে ইনবক্সে বলতে থাকো যে আপু এটা কীরকম হবে, ওটা কীরকম হবে। সো তোমরা আমার লাইভগুলো জয়েন করলে কিন্তু অনেক মানে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমি দিয়ে দিই আমার লাইভে, সো ওইগুলো কিন্তু তোমরা জানতে পারবে। সো আমি স্টার্ট করছি আর কথা না বাড়িয়ে। ফার্স্ট অফ অল আমি বলেছিলাম যেহেতু উইন্টার টাইম আমাদের এখন, সো উই নিড টু হাইড্রেট আওয়ার স্কিন। আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে থাকে, আমার স্কিন অনেক ড্রাই। আমি আফটার দ্য বাথ আমি এখনও ফেসে কিছু লাগাই নাই। সো ফার্স্টে আমি যেটা করব, ইটস আ মাস্ট হ্যাভ উইন্টার প্রোডাক্ট ফ্রম ইংলট, দ্যাট ইজ দ্য ইংলট স্পটলাইট ড্রপস। এটা তোমরা মেকআপ বা উইদাউট মেকআপও তোমরা এটা ইউজ করতে পারো বিফোর এনি ময়শ্চারাইজার। বিকজ ময়শ্চারাইজার কী হয়, আমাদের শীতে কিন্তু ময়শ্চারাইজারগুলো আমাদের ওয়েদারের সাথে অনেক সোক হয়ে যায় আমাদের স্কিনে, সো এরপরে আবার স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়। সো ইফ ইউ ইউজ এনি অয়েল
ইন বিনিথ দ্য ময়শ্চারাইজার। সো তোমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেট থাকবে অনেক লং টাইম। অ্যান্ড অলসো তোমরা রাত্রেবেলা ঘুমানোর আগেও যদি একটু অয়েল দিয়ে তারপরে রাতের নাইট ক্রিমটা দাও, তারপরে তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি হাইড্রেট থাকবে। সো ইটস গুড টু ইউজ এনি অয়েল টাইপ অফ সিরাম ইন ইয়োর ফেস। সো আমি জাস্ট কয়েকটা ড্রপ আমার হাতে নিয়ে আমার ফেসে দিয়ে নিচ্ছি। এবং এটা কিন্তু অয়েলি স্কিনের ওরাও ইউজ করতে পারো, বিকজ অয়েলি যাদের স্কিন তাদেরও কিন্তু উইন্টার টাইমে অনেক ড্রাই আউট হয়ে যায় তাদের ফেসগুলো, এবং দেখা যায় যে মেকআপ করতে গেলে অনেক স্কিনটা অনেক রাফ হয়ে আছে। সো এনি কাইন্ড অফ অয়েল তোমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ রাখবে। আর অলসো ফর দ্য আন্ডার আইজ, it's really glowy and moisturizing একটা জিনিস। Hi Farzana, Angel Rupa, thank you. So after that আমি যেটা করব সেটা হলো আমি এরপরে একটা প্রাইমার লাগিয়ে নিব, দ্যাট ইজ ইংলট SPF 20 আন্ডার মেকআপ বেস, দিস ওয়ান। সো আমার যেহেতু ড্রাই টাইপ অফ স্কিন টোন, সো আমি এটা খুব প্রেফার করি এই প্রাইমারটা। যাদের অয়েলি স্কিন টোন এবং স্পোর্স আছে তারা কিন্তু ইংলটের যে সিলিকন বেস প্রাইমারটা আছে সেটা ইউজ করতে পারো। ওকে, উইদাউট ডুরালাইন অ্যান্ড ইংলট জেল আইলাইনার ছাড়া মাস্ট হ্যাভ প্রোডাক্ট ইজ দেয়ার দিস অয়েল। এই অয়েলটা কিন্তু তাদের মাস্ট হ্যাভ প্রোডাক্ট ফর দ্য উইন্টার। অ্যান্ড অলসো যাদের হলো পিগমেন্টেড টাইপের আই মেকআপ ভালো লাগে তাদের জন্য অবশ্যই মাস্ট হ্যাভ ওদের পিগমেন্টসগুলো, বিকজ ওদের পিগমেন্টসগুলো আমি অন্য কোনো ব্র্যান্ডে পাইনি যেটা এত ভালো, প্লাস হলো অনেক বেশি কি বলবো অনেক বেশি পিগমেন্টেড। অ্যান্ড ওইটা ইউজ করার পর তোমাদের আই লুকটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ওদের সিরামের প্রাইস 4000 না, সরি সিরাম না, দিস ওয়ান অয়েল, এটার প্রাইস 4000। সো এটার কথা কিন্তু আমি অনেক বলেছিলাম যে যারা ওদের মিরপুর ওপেনিং এ যাবে তারা কিন্তু এটা অনেক কমে পেয়ে যাবে, আই থিঙ্ক 2000 সামথিং। সো আমি সবাইকে বলেছিলাম যে নিয়ে আসো, বিকজ ইটস আ ভেরি গুড অপরচুনিটি টু বাই দিস প্রোডাক্ট ইন দ্য চিপ প্রাইস। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, নীলা প্লিজ প্রাইস সহ বলো। আপু আমি কিন্তু ওদের কিন্তু প্রতিদিন লাইভগুলো হয়, তুমি ইউ ক্যান ফলো দেম। অ্যান্ড অলসো তোমরা নিজে কমেন্টস লিখলেও কিন্তু ওর অ্যান্সার দিয়ে দিবে। অ্যাকচুয়ালি সবগুলো প্রাইস আমার প্রাইস মুখস্থ করে বলা হয়নি, এবং প্রত্যেকটা আসলে প্রাইস ট্যাগও নাই, এগুলো টেস্টার। সো ওদের নর্মাল প্রোডাক্টে তো থাকেই, এগুলো যেহেতু টেস্টার এগুলোতে প্রাইস দেওয়া নেই। বাট স্টিল তোমরা একটা নিচে একটা কমেন্টস করে রাখো যে কোনটার কত প্রাইস, ওরা দেন তোমাকে বাকি ইয়েগুলো দিয়ে দিবে যে কোনটা ইউজ করলে বেটার হবে এবং কোনটা প্রাইস কত। সো আমি এখন যেটা করব, তো তোমরা জানো আমি যে ফার্স্টে আই মেকআপ করি, সো আমি আমার আইব্রোজটা করে ফেলি। আজকে আইব্রোজের জন্য আমি ইউজ করছি জেনিফার লোপেজের ব্রো লাইনার জেল, অ্যান্ড দ্য নেম ইজ ট্রাফেল, দিস ওয়ান। এবং তোমাদের কাছে যেটা বলবো যে অনেকেই আমাকে ডুরালাইনের ইউজ জিজ্ঞেস করেছিলে, দেবজানি থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো ডুরালাইনের প্রায় ইউজ জিজ্ঞেস করেছিলে যে আপু ডুরালাইন কেন ইউজ করতে হবে বা আমরা কিভাবে ইউজ করব। সো ডুরালাইন ইজ আ কি বলবো মাল্টিপারপাস প্রোডাক্ট, বিকজ ডুরালাইনে হলো তোমরা যে কোনো ইয়েতে ইউজ করতে পারো। সেটা ডুরালাইন তোমরা, আমি আজকে যেটা করেছি, আমার আজকে একটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ জেল লাইনার শুকিয়ে গেছে। সো আমি একটু বুদ্ধি করে ওটার মধ্যে এক ড্রপ ডুরালাইন দিয়েছি, সো এটা আবার ঠিক হয়ে গেছে। সো ইটস লাইক মাল্টিপারপাস প্রোডাক্ট, ইউ ক্যান ইউজ ইট উইথ আইলাইনার, জেল লাইনার, ব্রাউ জেল, ব্রাউ পমেড,
and any type of creamy product যেটা তোমাদের মনে হয় যেটা শুকিয়ে গেছে, so you can use it with that. একটু মিরর দাও তো, মিরর মিরর দাও তো, মিরর। Thank you so much, Rabia Lisa. Subtopic for you. Okay, start with the hijab. Okay, hijab সম্পর্কে যে কোনো ইনকোয়ারিজ এর জন্য আমাকে তোমরা সেপারেটলি ইনবক্স করবে। and starting with the makeup, so আমরা আজকে শুধু এখন মেকআপ নিয়ে কথা বলবো। লিপস্টিক ড্রাই হয়ে গেলে ডুরালাইন ইউজ, ইয়েস ইউ ক্যান উইথ ট্রাই উইথ দ্য ডুরালাইন ফর দ্য লিপস্টিক অলসো, বাট একটু ওয়েট করে নেবে। ধরো তুমি এখন দিলে সাথে সাথেই ঠোঁটে দিবে না, অথবা 5 to 10 সেকেন্ড এটা মেল্ট হতে দিবে তোমার লিপস্টিকের সাথে, তারপর এটা ইউজ করবে। এবং এটার গুড থিংস হচ্ছে এটা মেল্ট হয়ে যাওয়ার পর এটা একটা টাইমে কিন্তু আবার ড্রাই হয়ে যায়, সো তোমার এমন না যে দেওয়ার পরে জিনিসটা আবার অয়েলি হয়ে থাকবে, সো এটা ঠিক হয়ে যাবে। সো আমি আমার আইব্রোজটা করছি। আমার স্কিন খুব ড্রাই, ময়শ্চারাইজার কি দিব আপু? ময়শ্চারাইজার আপনি এই অয়েলটা ইউজ করতে পারেন ফর এক্সট্রিম ড্রাই স্কিন। এই অয়েলটা অনেক ভালো হবে, যে অয়েলটা আমি ফার্স্টে দেখিয়েছি, যাদের একদমই এক্সট্রিমই ড্রাই স্কিন। ডায়েট প্ল্যান, মাই ডায়েট প্ল্যান, ওকে। সো আমরা একদিন শুধু ডায়েট প্ল্যান অ্যান্ড স্কিন কেয়ার রুটিনস নিয়ে কথা বলবো উইদাউট দ্য মেকআপ, বিকজ মেকআপের মাঝখানে অন্য টপিকে চলে গেলে সো আমরা তখন কিন্তু মেকআপটা প্রপারলি করতে পারি না। সো বেটার হয় যে আমরা আরেকদিন ডায়েট প্ল্যানস অ্যান্ড স্কিন কেয়ার সব কিছু নিয়ে কথা বলবো। সো তোমরা আমাকে বলো যে তোমরা আমার নেক্সট লাইভগুলোতে কি টাইপের মেকআপ দেখতে চাও, বিকজ অনেক রকম আই মেকআপ, অনেক রকম লুকই আমরা করে ফেলছি। সো কি টাইপের লুক তোমরা দেখতে চাও আজকে তোমরা লাইভে এইটা বলো। সো আই থিঙ্ক নেক্সট আমি যতবার লাইভ করবো, আমি অ্যাকচুয়ালি অনেক কনফিউজড হয়ে যাই যে আজকে কি নিয়ে লাইভ করবো। সো তখন আমার ওই টপিকগুলা মানে পিক করতে আমার জন্য ইজিয়ার হবে যে আজকে আমি এই লুকটা দেখাবো, বিকজ তোমরা দেখতে চেয়েছো তাই। আইশ্যাডো ব্লেন্ডিং বের করে দাও। Makeup is dry while I realize I washed my nose makeup, which is very embarrassing, and it's summer in Australia. Please. আচ্ছা আপু, যদি সামার হয় দ্যাট মিনস হচ্ছে আপনার স্কিনটাতে অক্সিডাইজ হচ্ছে, অ্যান্ড দ্যাট মিনস তো তোমার স্কিনের নোজ এরিয়াটা অক্সিডাইজ হয়ে ওই জায়গা থেকে মেকআপটা সরে যাচ্ছে। রাবেয়া লিসা আমি আপনাকে বলছি, সো ইউ শুড ইউজ এনি kind of silicone based primer on your skin, like ইংলটেরও একটা আছে ম্যাটিফাইং সিলিকন বেস, যেটা হচ্ছে একটু স্টিকি থাকে এবং হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট হয়। সিলিকন বেস প্রাইমারটা হচ্ছে নাকের উপর দেওয়ার পরে দেন ইউ শুড অ্যাপ্লাই দ্য ফাউন্ডেশন। তাহলে আর হচ্ছে যে নাকের উপরে যে অংশটাতে ঘামতেছে, সো ঘামার পর সেটা অক্সিডাইজ হয়ে সেটা চলে যাচ্ছে। সো তুমি সেটা দিলে তোমার আই হোপ তোমার প্রবলেমটা সলভ হবে। আই মেকআপ, ওকে আই মেকআপ স্টার্ট করছি, বাট কি টাইপের আই মেকআপ তোমরা চাও দেখতে সেটা আমাকে বলো। You want to see your eye makeup? আপু আমি তো অলওয়েজ আই মেকআপই করি, মানে কি প্যাটার্নের আই মেকআপ তুমি দেখতে চাচ্ছ সেটা বলো আপু।
সেটা যে কোনো স্মোকি হতে পারে, রেড কালার ড্রেসের সাথে হতে পারে, ব্লু কালার ড্রেসের সাথে হতে পারে, মানে এনি কাইন্ড অফ মেকআপ ইউ ওয়ান্ট। সো তুমি সেটা বলো। হাই নুসরাত। আই থিঙ্ক আজকে আমি একটু সাডেন লাইভে চলে আসছি, এই জন্য হয়তো বা ভিউয়ার্স কম। আমি আগে অলওয়েজ বলে আসি, বাট আজকে একটু সাডেন চলে এসেছি বিকজ আই ওয়াজ নট শিওর যে আমি আসতে পারবো কি না। আমার শরীরটা খুবই খারাপ ছিল। স্মোকি আই মেকআপ, আচ্ছা। সো নেক্সটে আমি একটা ব্ল্যাক সিলভার স্মোকি, ওকে স্মোকি করাবো। আজকে ড্রেসের সাথে আসলে ব্ল্যাক সিলভার স্মোকি ইজ নট preferable because the dress is so pastel yellow, blue color, okay, blue and smoky, okay. So আমরা নেক্সট উইক গুলাতে এই কালার্স গুলা অ্যাপ্লাই করব। সো আমি এখন আইব্রোটার ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, ওকে। I will list up everything, সবগুলা তোমরা লিখতে থাকো। সো নেক্সটে আমরা ওই টাইপের আই মেকআপ গুলো ট্রাই করবো। আমি এখন একটা কনসিলার দিয়ে আমার ব্রটাকে শেপ আপ করে নিব। আমাকে একটু এর থেকে ডার্ক কনসিলার, এর থেকে 2 শেড ডার্ক, এটা হচ্ছে 91। হাই সিদ্রা, কেমন আছো? হ্যাঁ হ্যালো, আমি লাইভে। হুম 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 হয়ে গেছে, হয়ে গেছে। হুম আলাদা না, না ওখানেই করে দিস একসাথে। ঠিক আছে, ওকে। সরি, আই গট ফোন। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ